আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি অন্যভাবে পটল রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। এখানে পটলটাকে ছোল ছিলে মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি। আলুও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। প্রথমে পটলটাকে ভেজে নেব, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে পটলটা দিয়ে দিয়েছি। এবার পটলের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ অনুযায়ী দিয়ে প্রথমে পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে। পটলটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো হয়ে গেছে, তখন এর মধ্যেই আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়েও পটল আর আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। এখানে দেখতেই পাচ্ছেন আলু আর পটলটার কালার কেমন চেঞ্জ হয়ে গেছে। এটাকে হালকা করে ভাজা হয়ে গেছে, এরপরে এটাকে নামিয়ে নেব। এবারে পটল আলুটা রান্না করে নেব, তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, নাহলে সরিষার তেলের যে একটা কাঁচা গন্ধ সেটা কেমন একটা খাওয়ার সময় গন্ধ লাগবে। তাই তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যেতে এতে দিয়ে দিলাম গোটা জিরে আর কাঁচা লঙ্কা। প্রথমে এটা নেড়ে চেড়ে একটু লাল মতো করে নেব। তারপরে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে দিয়েও পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু পেঁয়াজটা ভাজা ভাজা মতো করে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, তখন এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা গন্ধ চলে যায়। কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ রসুন আরে নাড়াচাড়া করে নিয়েছি। কালারটাও বাদামি কালার হয়ে গেছে। তখন এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। টমেটোটা দিয়েও প্রথমে তেল আর পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে এতে মশলা দিয়ে দেবো, যেমন 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1/2 টেবিল চামচ। দিয়ে মশলাটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে এটাকে একটু পানি দিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা একদম গলে যাচ্ছে আর মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে, ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব। পানি দিয়ে খানিকটা কষার পরে এবারে মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবারে ভেজে রাখা পটল আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা আলু আর পটলের মধ্যে ভালোভাবে প্রবেশ করে। তাই আলু আর পটলটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এটাকে অল্প করে এতে দিয়ে দেবো পানি। কিছুক্ষণ ছাড়া ছাড়া পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে কষতে কষতেই আলু আর পটলটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে 5 মিনিটের মতো আলু আর পটলটাকে অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আলুটা যখন প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তখন এতে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী পানি। খুব বেশি পানি দিলে ভালো লাগবে না, তাই এখানে আমি অল্প করে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো, পানিটা ফোটার জন্য অপেক্ষা করব। সেই সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, পটলটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এরপরে এটাকে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পানিটাও ফুটে গেছে আর আলুটাও ভালো রকমের সেদ্ধ হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম সবজি মশলা। দিয়ে এবারে এটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব।
আমাদের তরকারি রান্না পুরো রেডি হয়ে গেছে। এরপরে এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে রান্নাটা। আশা করছি আপনারাও এইভাবে রান্না করবেন, দেখবে ভালোই লাগবে। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।